হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের নিউটনের গতিসূত্র চ্যাপ্টার থেকে ফার্স্ট সেমিস্টার অর্থাৎ সেমিস্টার ওয়ানের জন্য এমসিকিউ সমাধান করাবো। তো আজকে আমি তোমাদের আগের যে সিলেবাস ছিল সেই সিলেবাসের বই থেকে এমসিকিউগুলো করাবো। কারণ তোমরা জানো, যেহেতু এমসিকিউ, তাই এমসিকিউ যত করবে তাতে নলেজ বাড়বে। তাই জন্য আমি আগের সিলেবাসের বই থেকেও এমসিকিউ জোগাড় করে সেটা সমাধান করে তোমাদের দেওয়ার চেষ্টা করছি। তো তার আগে তোমাদের সূত্রগুলো কিছু বলে দিই, যে সূত্রগুলো খুব এসেনশিয়াল, খুব প্রয়োজনীয়, যেগুলো এমসিকিউ করতে গেলে প্রায়শই কাজে লাগবে, সেগুলো একটু বলে দিই। প্রথমে দেখো, ভরবেগ পি সমান এমভি, এটা কমন। তারপরে হচ্ছে বল সমান হচ্ছে এম এ সমান হচ্ছে ভরবেগের পরিবর্তন। বলের ঘাত এফ ইন্টু টি, অর্থাৎ ভরবেগের পরিবর্তন। আচ্ছা, মসৃণ কপিকলের মাধ্যমে অনুভূমিক গতির ক্ষেত্রে বস্তুর ত্বরণ এ সমান হয় এম বাই এম প্লাস এম জি, অর্থাৎ দুটো দুটো যে ভর, এই ভর দুটো যোগফল নিচে হয় এবং বেশি ভর বিশিষ্ট বস্তু যেটা নিচে ঝোলে সেই বস্তুটা হচ্ছে উপরে হয় ইন্টু জি। আচ্ছা, বস্তুর টান কি হয়? এম এম দুটো ভরের বস্তুর হচ্ছে গুণফল বাই দুটো ভরের বস্তুর যোগফল ইন্টু জি। এটা হচ্ছে মসৃণ কপিকলের ক্ষেত্রে টানের সূত্র। তোমরা এগুলো আশা করছি বইয়ের থিওরি পড়ার সময় জেনে নিয়েছো। যদিও সব থিওরি এই সময় পড়া সম্ভব নয়, কারণ তোমাদের খুব কম সময় হাতে আছে। মসৃণ কপিকলের ক্ষেত্রে আমরা তো পড়লাম অনুভূমিক গতি। আর উল্লম্ব গতির ক্ষেত্রে ত্বরণ কি হয়? এম মাইনাস এম, অর্থাৎ বেশি ভরের বস্তু বাই মাইনাস কম ভরের বস্তু বাই দুটো বস্তুর ভরের যোগফল ইন্টু জি। এটা হচ্ছে ত্বরণের সূত্র। আচ্ছা, টানের সূত্র কি? টান হচ্ছে 2 mm প্লাস বাই এম প্লাস এম জি। আমরা প্রথম ক্ষেত্রে টান দেখেছিলাম এম বাই এম প্লাস এম ইন্টু জি, আর এখানটা হচ্ছে 2 গুণ হবে। আচ্ছা, একটা লিফট যখন এ ত্বরণ নিয়ে উপরে উঠবে তখন এন মাইনাস এম জি সমান হচ্ছে এম এ হবে। এখানে এন হচ্ছে লম্ব বল উপরের দিকে যেটা কাজ করে, এম হচ্ছে বস্তুর ভর, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, আর এ হচ্ছে এ ত্বরণ নিয়ে উপরে উঠছে। আচ্ছা, লিফট লিফটটা যখন এ ত্বরণ নিয়ে নিচে নামে তখন কি হবে? এন মাইনাস এম জি সমান হচ্ছে এখানে মাইনাস এম এ হবে, সরি মাইনাস এম এ। আচ্ছা, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র m1 u1 প্লাস m2 u2 সমান হচ্ছে m1 v1 প্লাস m2 v2। আচ্ছা, u1 u2 হচ্ছে প্রথম ক্ষেত্রে বস্তু দুটোর বেগ, প্রাথমিক বেগ, আর v1 v2 হচ্ছে অন্তিম বেগ বস্তু দুটোর। আচ্ছা, পরিবর্তনশীল ভরের বস্তু বা বস্তু সংস্থার ক্ষেত্রে এফ সমান হয় এম ডিভি বাই ডিটি মাইনাস ইউ মাইনাস ভি ইন্টু ডিএম বাই ডিটি। আর এই ইউ মাইনাস ভি কে বলা হয় ইউ রিল বা ইউ রিলেটিভ ভেলোসিটি। আচ্ছা, এফ সমান এম ডি বাই ডিটি মাইনাস ইউরেল ইন্টু ডিএম বাই ডিটি। আচ্ছা, নেক্সট আমি এই কয়েকটা সূত্রকে 10 থেকে যে কটা সূত্র আছে সেই সূত্রগুলোকে তোমাদের একটু মন দিয়ে দেখতে বলবো, কারণ এই সূত্রগুলো প্রত্যেক অনেকগুলো অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। তাই আমি বলছি এই সূত্রগুলো একটু ভালো করে দেখো। দেখো, ভালো করে চিত্রটা দেখো। বল প্রয়োগ করা হচ্ছে বাম দিক থেকে। প্রথম বস্তুটার ভর এম, প্রথম বস্তুটার ভর m1, দ্বিতীয় বস্তুটার ভর m2। আচ্ছা, এদের মধ্যে যে ক্রিয়াশীল বল m1 এবং m2 ভরের ব্লকের মধ্যে যে ক্রিয়াশীল বল সেটা হচ্ছে n। আচ্ছা, বস্তুটা এ ত্বরণ নিয়ে এগিয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখানে সংস্থাটা ত্বরণ, এটা সিম্পল এফ বাই দুটো ভরের যোগফল। আচ্ছা, এখানে এই যে বস্তুটির মধ্যে লম্ব বল, এই লম্ব বলের সূত্রটা খুব ভালো করে বুঝে নাও। এই লম্ব বলের সূত্র কি হয়? যেহেতু m1 আর m2 এই দুটো ভরের মধ্যে এই লম্ব বলটা ক্রিয়া করছে, তাহলে এই m2 বাই m1 প্লাস m2 হবে। অর্থাৎ m1 যেহেতু এই দিক থেকে বল ক্রিয়া করছে, এই দিক থেকে বল হচ্ছে, তাই m1 এর পরবর্তী বলটা হবে। যেহেতু m1 এবং m2 এর মধ্যে লম্ব বল, তাই m1 এর পরবর্তী যে কটা ভর থাকবে সেই কটা ভরের সমষ্টি হবে। এখানে শুধু m2 আছে, তাই শুধু m2টা উপরে হয়েছে। আচ্ছা, দ্বিতীয়টা করলে তোমরা এই কনফিউশনটা বুঝতে পারবে। দেখো, দ্বিতীয়টার ক্ষেত্রে তিনটে ব্লক আছে, m1 m2 m3। প্রথম ক্ষেত্রে লম্ব বল n1, দ্বিতীয় ক্ষেত্রে লম্ব বল n2। আচ্ছা, এখানটায় ত্বরণ দিয়ে গতিশীল। আচ্ছা, এখানে ত্বরণ সিম্পল আগের মতন এফ বাই m1 প্লাস m2 প্লাস m3। আচ্ছা, m1 আর m2 ভরের বস্তুর মধ্যে ক্রিয়াশীল বল দেখো n1। আচ্ছা, n1 আমি যেটা বলছিলাম
দেখো বলটা আমাদের ক্রিয়া করছে এই দিক থেকে, অর্থাৎ এই দিকে বলটা ক্রিয়া করছে। তাহলে M1 আর M2 ভরের বস্তুর ক্ষেত্রে বলেছে, তাহলে M2 মানে M1 এর পরে যে দুটো ব্লক আছে সেই দুটোর যোগফল হবে। মানে M1 আর M2 এর মধ্যে যদি করা হয় তাহলে M1 এর পরবর্তী ব্লকগুলো যোগফল উপরে হবে। দেখো M2 প্লাস M3, M1 এর পরে M2 M3 আসে। M1 আর M2 ভরের বস্তুর মধ্যে ক্রিয়াশীল ভর এই বল N1 সমান হচ্ছে M2 প্লাস M3 বা M1 প্লাস M2 প্লাস M3, অর্থাৎ M1 আর M2 বলেছে তাই M1 এর পরবর্তী দুটো বল। আচ্ছা, দ্বিতীয়টা করলে আমরা বুঝতে পারবো। তাহলে M2 আর M3 এর মধ্যে বস্তুর মধ্যে ক্রিয়াশীল বল N2 ধরে নিয়েছি, তাই N2 সমান কি হবে? যেহেতু M2 আর M3 এর মধ্যে এই দুটো বল ক্রিয়া করছে, তাহলে M3 প্লাস M3 এর পরে কোনো বল নেই, তাহলে M3F বাই M1 প্লাস M2 প্লাস M3। আশা করছি এই দুটো সূত্র বুঝতে পেরেছো। এই দুটো সূত্র খুব কাজে লাগবে, ভালো করে সূত্র দুটো বুঝে নিও। আচ্ছা, নেক্সট সূত্রটা দেখো, একটা চিত্র এঁকেছি, চিত্রটা ভালো করে দেখো। প্রথমটা M1 ভরের ব্লক, দ্বিতীয়টা M2 ভরের ব্লক। আচ্ছা, M2 ভরের দিক থেকে F বল প্রয়োগ করা হচ্ছে, F বল দিয়ে F বল প্রয়োগ করা হচ্ছে M2 ব্লকের উপরে, ভালো করে খেয়াল করবে। আর এখানটায় টান হচ্ছে T ধরা হয়েছে, আর অ্যাক্সিলারেশন ত্বরণ হচ্ছে A। আচ্ছা, সমস্যাটির ত্বরণ আগের মতন F বাই M1 প্লাস M2, এটা সোজা। আচ্ছা, ব্লক দুটির সঙ্গে যুক্ত সুতোর টান। আচ্ছা, সুতোর টান এখানে ঠিক উল্টোটা হবে, আগে যেমন হয়েছে তার উল্টোটা হবে। আগে ধরেছিলাম কি M1 আর M2 মানে হচ্ছে M2র পরে যে কটা বল থাকবে সে কটা বল হচ্ছে, M2র পরে যে কটা ভর থাকবে সেই কটা ভর হচ্ছে উপরে যোগ হতো। আগে দেখেছিলাম M2 প্লাস M3 বা M1 প্লাস M2 প্লাস M3 ইন্টু F। এবারে ঠিক উল্টোটা হবে, M1 আর M2 বলেছে তাহলে আগেরটা ধরা হবে M1। দেখো M1 ইন্টু F বাই M1 প্লাস M2। আচ্ছা, দ্বিতীয়টা করলে আমরা বুঝতে পেরে যাবো। 13 নম্বর সূত্রটা দেখো, M1 M2 M3 তিনটে ভরের ব্লক আছে। প্রথমটার ক্ষেত্রে টান হচ্ছে T1, দ্বিতীয়টার ক্ষেত্রে টান T2। M3 এর উপরে F বল প্রয়োগ করা হয়েছে, অ্যাক্সিলারেশন T, এই অ্যাক্সিলারেশন A। সমষ্টাটি ত্বরণ A সমান কি F বাই M1 প্লাস M2 প্লাস M3, এটা সোজা। আচ্ছা, এবারে বলছি M1 আর M2 ভরের বস্তুটির সঙ্গে যুক্ত সুতোর টান T1। T1 সমান কি? T1 আমরা কি বলেছিলাম, যেহেতু M1 আর M2 আমরা আগেরটা ধরবো, M1 আর M2 এর মধ্যে আগে কোনটা M1, তাহলে M1 ইন্টু F বাই M1 প্লাস M2 প্লাস M3। আর M2 আর M3 ব্লক দুটির সঙ্গে যে তার দ্বারা যুক্ত হয় সেই তারের টান কত, সেই সুতোর টান কত, সেই সুতোর টান T2 ধরেছি। T2 সমান, তাহলে M2 আর M3 বলেছে, তাহলে আগের বল কোনটা M2, আর M2 আর আগে দেখো M2 এর আগে দেখো M1 আছে, তাহলে M2 প্লাস M1 বাই M1 প্লাস M2 প্লাস M3 ইন্টু F। আচ্ছা, সূত্রগুলো আমরা দেখে নিলাম, এই সূত্রগুলো খুব কার্যকরী সূত্র। এরপরে আমরা চলে যাব MCQ গুলোর মধ্যে। তোমাদেরকে আমি বলেছিলাম যে সূত্রগুলো খুব কার্যকরী সূত্র। দেখো প্রথম কোশ্চেনেই সেই কার্যকরী সূত্রটা কাজে লেগে গেছে। কোশ্চেনটা কি বলেছে? 1 নম্বর MCQ, এ ও বি ব্লক দুটির ভর দেওয়া আছে 2 কেজি ও 3 কেজি। মসৃণ অনুভূমিক টেবিলের ওপর ব্লক দুটিকে পরস্পর সংলগ্নে রাখা হয়েছে। তাহলে এক্ষেত্রে যে বলছে 10 নিউটন বল এ ব্লকের উপর অনুভূমিক ভাবে প্রয়োগ করা হলে এ ব্লক এবং বি ব্লকের উপর যে বল প্রয়োগ করে তা হলো। সমাধানটা দেখে নাও। ক্ষেত্রে কি M1 হচ্ছে 2 কেজি। আচ্ছা, যেহেতু এদিক থেকে বল প্রয়োগ করা হয়েছে, আমরা প্রথমটা ধরেছিলাম M1, দ্বিতীয়টা M2 সূত্রানুযায়ী, তাহলে M1 হচ্ছে 2 কেজি, M2 হচ্ছে 3 কেজি। আচ্ছা, আমাদের নির্ণয় করতে হবে কি, আমাদের নির্ণয় করতে হবে যে এ ব্লক বি ব্লকের উপর কত বল প্রয়োগ করে। আচ্ছা, এ ব্লক বি ব্লকের উপর যে বল প্রয়োগ করে সেটা ধরে নিয়েছি N। আমরা কি N সমান কি দেখেছিলাম, M2 বাই M1 প্লাস M2 ইন্টু F। এই সূত্র, এই 4টে সূত্র, আমি লাস্টে যে 4টে সূত্র বলেছিলাম এই 4টে সূত্র একটু মনে রাখার চেষ্টা করো, কারণ প্রচন্ড কাজে লাগে, তাই জন্য এগুলো মনে রাখা আমার মতে একটু ভালো হবে, যেহেতু তোমাদের শর্ট টাইম অথচ পুরো সিলেবাসটা কভার করতে হবে। তো তাহলে N সমান M2 F বাই M1 প্লাস M2। আচ্ছা, 3 ইন্টু 10, M2 এর মান 3 আর F এর মান 10। দেখো 3 প্লাস 2 নিচে, তাহলে 30 বাই 5, তার সমান হচ্ছে 6 নিউটন। আচ্ছা, 2 নম্বর MCQ আমরা দেখব। চলে এসেছি 2 নম্বর MCQ। দেখো 2 নম্বর MCQটা পুরো আগের টাইপ। বলেছে 4 কেজি, 2 কেজি এবং 1 কেজি ভরের 3টি ব্লককে একটি ঘর্ষণহীন তলের উপর পরস্পরের সংস্পর্শে রাখা আছে।
14 নিউটন মানের একটি বল 4 কেজি ব্লকের ওপর প্রযুক্ত হলো, তাহলে 4 কেজি ও 2 কেজি ব্লক দুটির মধ্যে পারস্পরিক সংস্পর্শ বল কত হবে? আচ্ছা, অপশান দেখো আছে, হচ্ছে 2 নিউটন, 6 নিউটন, 8 নিউটন, 40 নিউটন। আচ্ছা, অপশান বি অ্যান্সার হবে 6 নিউটন। তো আমি সলিউশনটা দেখাচ্ছি। দেখো, আমি চিত্রটা ডায়াগ্রামটা এঁকেছি। প্রথম ক্ষেত্রে 4 কেজি, তারপর 2 কেজি, তারপর 1 কেজি প্রশ্নানুযায়ী আমরা ছবিটাকে এঁকেছি। আচ্ছা, 4 কেজি 2 কেজি ভরের মধ্যে ক্রিয়াশীল বল, অর্থাৎ আমাদের N1 এর মান নির্ণয় করতে হবে, ঠিক আছে? আচ্ছা, N1 সমান আমরা কি দেখেছিলাম, M2 প্লাস M3 বাই M1 প্লাস M2 প্লাস M3। M2 প্লাস M3 কেন হলো? এই ব্লকটার ভর আর এই ব্লকটার ভর, পরের ব্লক দুটোর ভর যোগ হবে। আচ্ছা, এখানে M1 4 কেজি, M2 2 কেজি, আর M3 হচ্ছে 1 কেজি। তাহলে 2 কেজি প্লাস 1 ইন্টু 14 বাই 4 প্লাস 2 প্লাস 1। তাহলে ক্যালকুলেশন করে কাটাকাটি করতে এসছে 6 নিউটন, অর্থাৎ বিয়ের দাগের আমাদের অপশানটা মিলে গেছে। নেক্সট কোশ্চেন আমরা দেখব। নেক্সট কোশ্চেন বলছে, এইচ উচ্চতা এবং থিটা নতিকোণ বিশিষ্ট একটি নততলের শীর্ষদেশ থেকে একটি ব্লককে নততল বরাবর ছেড়ে দেওয়া হলো। নততলের পাদদেশে পৌঁছতে ব্লকটির যে সময় লাগবে তা হলো আমাদের অপশান দিয়েছে, অপশান সি ইজ রাইট অ্যান্সার। দেখে নাও, 1/sin θ √2h/g। আচ্ছা, সলিউশনটা আমরা দেখে নেব। আমি চেষ্টা করেছি ছবিটা একটু ভালো করে আঁকার, দেখে নাও একটু। আচ্ছা, এই উচ্চতা দিয়ে দিয়েছে এইচ। আচ্ছা, নিচের দিকে আমরা জানি কি বল প্রয়োগ করবে, mg জি। আচ্ছা, এই অ্যাঙ্গেলটার মান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে জি কস 90 ডিগ্রি মাইনাস থিটা। ওকে, জি কস 90 ডিগ্রি মাইনাস থিটা বরাবর এইদিকে ক্রিয়া করছে। আচ্ছা, তাহলে আমরা দেখে নিয়েছি জি দাস সমান জি কস 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ জি দাস সমান জি সাইন থিটা। ব্লকটির প্রাথমিক বেগ ইউ সমান 0। আচ্ছা, ধরে নিয়েছি এবি সমান এক্স, এই এবিটা ধরে নিয়েছি এক্স, অর্থাৎ ব্লকটা এক্স দূরত্ব অতিক্রম করেছে। সাইন থিটা সমান কি h/x, তাহলে এক্স সমান h/সাইন থিটা। আমরা গতির এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার সূত্র প্রয়োগ করেছি। এখানে ইউ যেহেতু 0, তাহলে এস সমান হাফ জিটি স্কোয়ার। আচ্ছা, এখানে জি এর মান কত হচ্ছে জি সাইন থিটা। আচ্ছা, এক্স এর মান তাহলে আমরা দেখে নিয়েছি এখানটা h/সাইন থিটা, তাহলে এক্স জায়গায় বসিয়ে দিয়েছি h/সাইন থিটা। আচ্ছা, g/2। আচ্ছা, সাইন থিটা, আর এখানে টি স্কোয়ার, তাহলে টি স্কোয়ার সমান কি 1/সাইন স্কোয়ার থিটা 2h/g, তাহলে টি সমান কি 1/সাইন থিটা √2h/g। দেখো, আমাদের অপশান সি এর সাথে মিলে গেছে। আচ্ছা, নেক্সট চারের কোশ্চেনটা দেখো। চারের কোশ্চেনটা দেখো, সুষম গতিবেগে চলন্ত একটি বস্তুর উপর একটি নেট বল ক্রিয়া করে, একটি নেট শূন্য বল ক্রিয়া করে, একটি সুষম ত্বরণ ক্রিয়া করে, উপরের কোনোটি নয়। দেখো, এটা থিওরিটিক্যাল কোশ্চেন, আর এটা যদি আরেকটু ভালো করে দেখো এটা বুঝতে পারবে এটা নিউটনের ফার্স্ট ল থেকে এসছে। আচ্ছা, আমরা নিউটনের প্রথম সূত্র থেকে কি জানি, কোনো বস্তুর উপরে বাহ্যিক বল প্রয়োগ না করা হলে সেই বস্তুটা গতিশীল হলে সমবেগে গতিশীল থাকবে, আর স্থির হলে চিরকাল সেটা স্থির থাকবে। আচ্ছা, সুষম গতিবেগে চলন্ত মানে সুষম গতিবেগে চলছে, বেগের পরিবর্তন নেই, তাহলে তার উপর নেট বলটা কি শূন্য, তাহলে অপশন বি, তার উপর নেট বল শূন্য বল ক্রিয়া করছে। অ্যাকচুয়ালি এটা নিউটনের প্রথম সূত্রটাকেই ঘুরিয়ে দিয়েছে। আচ্ছা, পাঁচের কোশ্চেনটা দেখো, একটি মোটর গাড়িতে একটি ওলনদড়ি ঝুলছে। গাড়িটি যখন ত্বরণ সহ অনুভূমিক পথে চলে তখন উলম্ব রেখার সঙ্গে ওলনদড়ির নতি। সলিউশনটা আমরা দেখে নেব। আচ্ছা, এখানে উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ tan ইনভার্স a/g। এটা একদম সিম্পল, যদি একটু চিত্রটা আঁকতে পারো হয়ে যাবে। আচ্ছা, আমরা ধরে নিয়েছি একটা গাড়ি, এটা গাড়ির উপরিতল। আচ্ছা, প্রথম ক্ষেত্রে যখন গাড়িটা স্থির ছিল তখন এমজি নিচে দিয়ে ক্রিয়া করছে। গাড়িটা ধরে নাও আমরা এদিকে এগিয়ে গেছে, তাহলে দড়িটাও এগিয়ে যাবে নিশ্চয়ই। আচ্ছা, দড়িটা এগিয়ে গেলে ধরে নিলাম যে মধ্যবর্তী কোণ থিটা করছে, তাহলে এইটার মান হচ্ছে এমজি, সরি এটা এমএ, তাহলে এটা এমএ হলে এটা সমান্তরাল, তাহলে এটাও এমএ। আচ্ছা, থিটা, এখানে থিটা ধরে নিয়েছি মধ্যবর্তী কোণ। আচ্ছা, সেটাই আমরা লিখেছি। আচ্ছা, থিটা সমান তাহলে tan ইনভার্স, সরি এখানে একটা মিস্টেক আছে।
আচ্ছা, ট্যান থিটা সমান কি? লম্ব বাই ভূমি, লম্ব এখানে হচ্ছে এম এ, তাহলে এম এ, আর ভূমি কত? এম এ, ভূমি হচ্ছে এইটা, তাহলে এম জি, তাহলে এম এ বাই এম জি, তাহলে থিটা সমান টেন ইনভার্স এম এ বাই এম জি, এম এম কেটে গেলে এ বাই বি, তাহলে এ বাই জি, সরি এ বাই জি, তাহলে থিটা সমান টেন ইনভার্স এ বাই জি। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা দেখবো ছয়ের কোশ্চেন দেখবো আমরা। এটা সরি 5 দাগের কোশ্চেন ছিল, এটা 6 কোশ্চেন দেখবো। একটি মোটর গাড়ি 50 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে, তাকে ব্রেক কষে 6 মিটার দূরত্বের মধ্যে থামানো হলো। যদি একই ধরনের অন্য একটি মোটর গাড়ি 100 কিলোমিটার/আওয়ার বেগে যায়, তবে তাকে কত দূরত্বের মধ্যে থামানো যাবে? আচ্ছা, অপশন ডি ইজ রাইট অ্যান্সার, অর্থাৎ 24 মিটার। সলিউশনটা আমরা দেখছি। ওকে, 6 কোশ্চেনের সলিউশন দেখে নাও। প্রথম ক্ষেত্রে বেগ u1 সমান 50 কিলোমিটার/h। আচ্ছা, কিলোমিটার/ঘন্টাটাকে মিটার/সেকেন্ডে কনভার্ট করার জন্য 5/9 দিয়ে গুণ করেছি, তার মানে 250/9 মিটার/সেকেন্ড। আচ্ছা, এস ওয়ান ধরে নিয়েছি, এস ওয়ান দূরত্ব অর্থাৎ 6 মিটার দূরত্ব যাওয়ার পরে গাড়িটা থেমে যাবে। আচ্ছা, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2 এস ওয়ান, এখানে সূত্রানুযায়ী, অর্থাৎ এই সূত্র প্রয়োগ করেছি। সূত্রানুযায়ী এবারে যেহেতু গাড়িটা থেমে যাবে, তাহলে অন্তিম বেগ 0 সমান হচ্ছে প্রাথমিক বেগ 250/9 হোল স্কোয়ার মাইনাস 2a ইন্টু যে দূরত্ব থেমে যাবে 6। তাই জন্য এখান থেকে এ এর মান বের করেছি 250/9 ইন্টু 1/12। এটা ক্যালকুলেশন করার দরকার নেই, কারণ পুরোপুরি কাটাকাটি হয়ে যাবে। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে ধরে নিয়েছি যে এক্স দূরত্ব যার পরে গাড়িটা থেমে যাবে। আচ্ছা, সেই একই সূত্র প্রয়োগ করেছি, 0 স্কোয়ার। আচ্ছা, এখানে স্কোয়ার দিয়ে দিই যদি বুঝতে অসুবিধা হয়। আচ্ছা, 0 স্কোয়ার সমান হচ্ছে 100 ইন্টু 5/9। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে আমাদের দিয়ে দিয়েছিল, দ্বিতীয় ক্ষেত্রে গাড়িটার বেগ হচ্ছে 100 কিলোমিটার/ঘন্টা। আচ্ছা, 100 কিলোমিটার/ঘন্টাটাকে আমরা 100 ইন্টু 5/9 গুণ করে মিটার/সেকেন্ডে এনেছি। আচ্ছা, 2ax। আচ্ছা, এখানটায় এ এর মানটা বসিয়েছি, দেখো 250/9 হোল স্কোয়ার ইন্টু 1/12, 250/9 হোল স্কোয়ার ইন্টু 1/12। আচ্ছা, এবার একটু দেখে নাও কিভাবে কাটাকাটি করেছি। এইটা আর এইটা কাটাকুটি করেছে, দেখো এইটা 2, এটা ইন্টু 2 করলে এটা হবে, তাহলে 2 স্কোয়ার মানে 4, 2 ইন্টু 1/12, তার মানে x সমান 24 মিটার, অর্থাৎ গাড়িটা 24 মিটার যাওয়ার পরে থেমে যাবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা দেখবো 7 কোশ্চেনটা। 0.5 গ্রাম ভরে একটি বল 2 মিটার/সেকেন্ড বেগে গতিশীল। এখন 2 সেকেন্ড সময় ধরে ওই বলটির উপর এক্স বল ক্রিয়া করে, বলটির বেগ হয় 3 মিটার/সেকেন্ড। আচ্ছা, এক্স এর মান নির্ণয় করো। আচ্ছা, এক্সটা হচ্ছে আমাদের ক্রিয়াশীল বল, অপশন সি অর্থাৎ 0.25 নিউটন হচ্ছে রাইট অ্যান্সার। আমরা সলিউশনটা দেখবো। দেখো 7 কোশ্চেনে চলে এসেছি। আচ্ছা, বলটার ভর হচ্ছে 0.5 কেজি দেওয়া আছে। আচ্ছা, প্রাথমিক বেগ ইউ সমান হচ্ছে দেওয়া আছে 2 মিটার/সেকেন্ড, সময় দিয়েছে 2 সেকেন্ড, অন্তিম বেগ ভি সমান দিয়েছে 3 মিটার/সেকেন্ড। আচ্ছা, আমরা জানি কি প্রযুক্ত বল এক্স সমান ভরবেগ পরিবর্তনের হার। আচ্ছা, এক্স এর মান তাহলে ভরবেগের পরিবর্তনের হারের সাথে সমান। আচ্ছা, ভরবেগের পরিবর্তনের হার কত হয়েছে? 3 - 2, যে বেগের পরিবর্তন, বাই 2, অর্থাৎ এখানে সময়টা, ইন্টু এখানে হচ্ছে এটা ভর 0.5 হচ্ছে কেজি ভর, তাহলে এক্স এর মান হচ্ছে 0.25। অপশন আমাদের উত্তর মিলে গেছে। আচ্ছা, তোমরা সবাই যদি পিডিএফ ডাউনলোড করতে যাও, তাহলে আমি লিঙ্ক দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, এই যেগুলো আমি করেছি পিডিএফটা তোমরা পেয়ে যাবে। ওকে, তোমরা সবাই পিডিএফটা ডাউনলোড করে নেবে আর খাতায় করার চেষ্টা করবে, তাতে নলেজটা বুস্ট হবে। না হলে দেখবে পরীক্ষার খাতায় জানা জিনিস নামাতে পারবে না। আচ্ছা, নেক্সট আমরা 8 কোশ্চেনে চলে যাব। 8 কোশ্চেন কি আছে? 1000 কেজি ভরের একটি মোটর গাড়ির ওপর 500 নিউটন বল প্রয়োগ করে অনুভূমিক রাস্তার উপর দিয়ে স্থির বেগে ধীরে গতিশীল করা হলো। যদি প্রযুক্ত বলের মান 1000 নিউটন হয়, তাহলে গাড়িটার ত্বরণ কত? আচ্ছা, খুব ভালো কোশ্চেন, দেখো সলিউশনটা। গাড়ির উপর ক্রিয়াশীল বল F1 হচ্ছে 500 নিউটন, এটা খুব ভালো প্রবলেম। আচ্ছা, এই F1 বল বিপরীতমুখী ক্রিয়াশীল ঘর্ষণ বলের সমান, কারণ যেহেতু গাড়িটা সমবেগে গতিশীল, এটা নিউটন প্রথম সূত্রে প্রকাশ পাচ্ছে এখান থেকে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে প্রযুক্ত বল দেওয়া আছে F2 সমান 1000 নিউটন। আচ্ছা, গাড়িটার ত্বরণ এ সমান কি? বলের যে পরিবর্তন হয়েছে বাই ভর, বলের পরিবর্তন হয়েছে কত? 1000 - 500/1000, তার মানে হচ্ছে এর মানে 0.5 মিটার/সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, 9 দাগের কোশ্চেনটা আমরা দেখবো।
আচ্ছা দেখে নাও 9 দাগের কোশ্চেন কি দিয়ে। 0.5 কেজি ভরের একটি ক্রিকেট বল 30 মিটার পার সেকেন্ড বেগে গিয়ে লম্বভাবে একটি ব্যাটকে আঘাত করলো এবং বিপরীত দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে প্রতিক্ষিপ্ত হলো। বলের দ্বারা ব্যাটের উপর প্রযুক্ত বলের ঘাত নির্ণয় করতে বলেছে। অপশন সি ইজ রাইট অ্যান্সার, 25 নিউটন সেকেন্ড। সলিউশনটা আমরা দেখে নেবো একটু। আচ্ছা দেখো 9 দাগের কোশ্চেনটা বলেছে ক্রিকেট বলের ভর দিয়ে দিয়েছে 0.5 কেজি। ক্রিকেট বলের বেগ v1, প্রাথমিক বেগ দিয়েছে, মানে যখন বলটা যাচ্ছে তখন বেগ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। আচ্ছা বলটা যখন ব্যাটে আঘাত পেয়ে ফিরে আসছে বিপরীত দিকে প্রতিক্ষিপ্ত হচ্ছে তখন বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। অ্যাকচুয়ালি v2 হচ্ছে -20 মিটার পার সেকেন্ড, কারণ পুরো বিপরীত দিকে বলটা পেয়ে আসছে। সুতরাং ভরবেগের পরিবর্তন কত? ভরবেগের পরিবর্তন হচ্ছে এম v1 মাইনাস v2, তার মানে হচ্ছে 0.5 ইন্টু 30 মাইনাস মাইনাস অফ 20, তার মানে অ্যাকচুয়ালি 25, তাহলে 25 নিউটন ইন্টু সেকেন্ড। আবার আমরা জানি কি যে বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন, আর ভরবেগের পরিবর্তনের মান বেরিয়েছে 25 নিউটন সেকেন্ড, তাহলে বলের ঘাত হবে 25 নিউটন সেকেন্ড। 0.25 কেজি ভরের একটি ক্রিকেট বল 10 মিটার পার সেকেন্ড দ্রুতিতে ধাবমান হয়ে ব্যাট দ্বারা আঘাত পেয়েও একই দ্রুতিতে 0.01 সেকেন্ডে ফিরে এলো। ব্যাটের উপর ক্রিকেট বল দ্বারা প্রযুক্ত বল কত? আচ্ছা আগেরটার মতন সিমিলার কোশ্চেন, এই কোশ্চেনটা আমি বলবো না, তোমাদের হোমওয়ার্ক থাকবে, এই কোশ্চেনটা তোমরা করে আমাকে আমার টেলিগ্রাম বুক চ্যানেলে বা টেলিগ্রাম গ্রুপে তোমরা ওখানে পোস্ট করবে। আমি দেখবো কারা কারা ভিডিও দেখছে বা কারা কারা ভিডিও দেখে উপকৃত হয়ে যে জিনিসটা বুঝতে পেরে সেই অঙ্কটা করতে পারছে, এটা আমি দেখবো। আচ্ছা 11 কোশ্চেনটা আমি চলে যাবো। এম ভরের একটি বল ভি বেগে ব্যাটসম্যানের দিকে ছোড়া হলো। ব্যাটসম্যান বলটিকে আঘাত করলো এবং একই বেগে থিটা কোণে বিচ্যুত করলো। বলটার ঘাত বল কত? আচ্ছা অপশন আমাদের দিয়ে দিয়েছে এখানটায়, এখানে ডি আছে কিন্তু সি রাইট অ্যান্সার, 2mv cos স্কোয়ার থিটা বাই 2 অ্যান্সার। আচ্ছা আমরা সলিউশনটা দেখি। দেখো 11 কোশ্চেনটা। আচ্ছা বলের ভর দিয়েছে এম, বেগ দিয়েছে ভি। আচ্ছা আবার কি বলেছে, বলটা বলটা দেখে নাও, বলটা আসছে, এই বলটা আসছে এসে এই থিটা কোণে বিক্ষেপ হয়ে চলে যাচ্ছে। ওকে, তাহলে এইটাও ভি, আবার এইটাও ভি। ওকে, তাহলে এইটা যদি ভি হয়, এইটার উপাংশ বিভাজন করলে এইটার মান হচ্ছে ভি কস থিটা, তাহলে আসছে ভি বেগে, যাচ্ছে মাইনাস ভি কস থিটা বেগে। ঠিক আছে, দেখো সেটাই করেছি। ভরবেগের পরিবর্তনের হার কত পরিবর্তন করেছি, এম সমান ভি মাইনাস মাইনাস অফ ভি কস থিটা, অর্থাৎ এম ভি ইন্টু 1 প্লাস কস থিটা। আচ্ছা 1 প্লাস কস থিটা আমরা ত্রিকোণমিতির সূত্রে দেখেছি ম্যাথের ক্ষেত্রে, 1 প্লাস কস থিটা হয় 2 cos স্কোয়ার থিটা বাই 2, তাহলে 2mv cos স্কোয়ার থিটা বাই 2। আচ্ছা আবার বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন, তাহলে 2mv cos স্কোয়ার থিটা বাই 2। নেক্সট কোশ্চেন, একটা বল সময় লেখচিত্র দিয়েছে আর একটা বস্তুর রৈখিক গতি দিয়েছে। এখান থেকে আমাদের বের করতে বলেছে 0 থেকে 7 সেকেন্ডের মধ্যে রৈখিক ভরবেগের পরিবর্তনের মান। আচ্ছা আমরা এই যে গ্রাফটা দেখছি, এই গ্রাফের ক্ষেত্রফলই হবে রৈখিক ভরবেগের পরিবর্তনের মান। তাহলে আমরা এই ক্ষেত্রফলটা নির্ণয় করব। ওকে, এই ক্ষেত্রফলটা নির্ণয় করলে আমাদের হয়ে যাবে। আচ্ছা এই ক্ষেত্রফলটা আমরা কিভাবে নির্ণয় করব, এটা প্রথমে সমকোণী ত্রিভুজ, এটা বর্গক্ষেত্র, এটা সমকোণী ত্রিভুজ, এটা বর্গক্ষেত্র, এটা সমবাহু ত্রিভুজ। আচ্ছা সমবাহু ত্রিভুজটার সূত্র যদি না মনে থাকে ক্ষেত্র বলে, তাহলে এটাকে আমরা অর্ধেক করে নিই, দুটো সমকোণী ত্রিভুজ করে নিতে পারি। ওকে, এই সেই সূত্রটা, যে সূত্রটা আমি একবার বলে দিয়েছি। ওকে, এই সূত্রটা আমি এখানে সূত্র পুরোপুরি বসিয়ে দেবো সরাসরি, আমি অত ক্যালকুলেশন করব না। আচ্ছা বলেছে একটি ঘর্ষণহীন কপি কলের মাধ্যমে এম এবং 2m ভরের দুটো বস্তুকে যুক্ত করা হয়েছে। 2m ভরের বস্তুটিকে ছেড়ে দিলে m ভরের বস্তুটি যে ত্বরণ সহ উপরে উঠবে। আচ্ছা সলিউশন আমরা দেখে নেবো, তার আগে উত্তরটা দেওয়া আছে g/3। দেখো সলিউশন করেছে। আচ্ছা এক্ষেত্রে m1 সমান 2m, m2 সমান m। আচ্ছা আমরা ত্বরণ কি জেনেছিলাম, ত্বরণ জেনেছিলাম m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি। আচ্ছা m1 এর মান 2m মাইনাস m বাই 2m প্লাস m ইন্টু জি, তাহলে g/3। আচ্ছা এখানে টানটা চাইনি, তো আমি টানটা বের করে দিয়েছি। টান টান আমরা কি জানি, 2m1 m2 বাই m1 প্লাস m2, তাহলে 2 ইন্টু প্রথম m1 এর মান হচ্ছে 2m, 2m দিয়েছি দ্বিতীয়টাতে, আর প্রথমটা দিয়েছি m, তাহলে বাই 3m, তাহলে 4/3 ইন্টু mg, এটা হচ্ছে দড়ির টান। নেক্সট দেখো
14 নম্বর কোশ্চেন একটা বাঁদরের অঙ্ক। আচ্ছা, বেশ মজাদার অঙ্কটা, তাই জন্য বললাম মজা করে। আচ্ছা, বলেছে 40 কেজি ভর সম্পন্ন একটি বাঁদর একটি দড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করছে। দড়িটা সর্বাধিক 600 নিউটন টান সহ্য করতে পারে, নিচের কোনটা সঠিক? আচ্ছা, এখানে করে দেওয়া আছে, দেখে নাও ভালো করে। আচ্ছা, বাঁদরটার ভর এম সমান 40 কেজি, দড়িটা সর্বাধিক 600 নিউটন টান সহ্য করতে পারে। আচ্ছা, এখানে যে প্রসেসে অঙ্কটা করে দেওয়া আছে, তোমরা এই প্রসেসে কোনোদিন করবে না, কারণ এখানে একটা করে অপশন নিয়ে সেটাকে জাস্টিফাই করেছে। অ্যাকচুয়াল উত্তর কোনটা সেটা বের করেনি। দেখো, এটা প্রথম। আচ্ছা, তোমার এখানটায় প্রথম অপশন দিয়ে জাস্টিফাই করতে গিয়ে প্রথম অপশনে মিলে গেছে বলে না হয় হয়ে গেল। এবার যদি 4 নম্বর অপশনটা উত্তর হতো, তাহলে 1 2 3 তিনটে দিয়ে যাচাই করার পরে 4 নম্বরটা উত্তর মিলতো, তাহলে অনেকটা সময় সাপেক্ষ হয়ে যেত। তাই আমি বলবো এটা তোমরা এই বইয়ের প্রসেসে করবে না। আচ্ছা, তাও এখানে দেওয়া আছে যেটা বাঁদরটা হচ্ছে ধরে নিয়েছে, প্রথম অপশনটা ধরেছে যে 6 মিটার/সেকেন্ডে উপরে উঠছে এই ত্বরণ নিয়ে, তাহলে 6 মিটার/সেকেন্ডে স্কোয়ার এর মান, তাহলে T-mg সমান এম এ। আচ্ছা, এই জি এর জায়গায় হচ্ছে 10 বসিয়েছে, এর জায়গায় বসিয়েছে 6, তাহলে 640। আচ্ছা, আমাদের দেয়া আছে কি 600 নিউটন টান সহ্য করতে পারে, এখানটা এসছে 640, তাহলে বেশি টান দিচ্ছে, তাহলে বেশি যদি টান দেয় তাহলে দড়িটা ছিঁড়ে যাবে, তাহলে অপশন এ ইজ রাইট অ্যান্সার। ওকে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, 15 কোশ্চেনটা দেখো। বলেছে একটি মসৃণ টেবিলের ওপর এম ভরের একটি বস্তু আছে, বস্তুটিকে একটি ভরিন সুতোর সাথে যুক্ত করে সুতো থেকে একটি মসৃণ কপি কলের ওপর দিয়ে এম ভরের আরো একটি বস্তুর সাথে যুক্ত করে উল্লম্বভাবে ঝুলিয়ে দেওয়া হলো, সুতোর টান হলো। আচ্ছা, এটা আমরা জানি, এটা একটা সূত্র আমরা করেছিলাম, MM/M+M। এটা একদম পুরোপুরি সূত্রে পড়ে যাচ্ছে। ওকে। আচ্ছা, 16 দাগের কোশ্চেন আমরা দেখবো। 16 দাগের কোশ্চেনটা ভালো কোশ্চেন। 2 কেজি ভরের একটি বস্তু ঝোলানো আছে। আচ্ছা, অনুভূমিক তারটিকে n এককে টি টান T1 এর মান নির্ণয় করতে বলেছে। ওকে, কোনো সমস্যা নেই, আমি করে দেবো। তোমরা শুধু সাবস্ক্রাইব করে পাশে দেখো, সব আমি করে দেবো। দেখো, আচ্ছা, প্রথম কাজ যেহেতু আমি ধরেছি এটা T2 হলে, তাহলে এইটা হচ্ছে 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, মানে এটাও 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা সমান, তাহলে T2 cos 30 ডিগ্রি, এটা যদি T2 হয়, এটা T2 cos 30 ডিগ্রি, আর T2 cos 30 ডিগ্রি আর T1 ইজ ইকুয়ালস সমান। তাহলে দেখো, সেটাই করেছি, এই T2 cos 30 ডিগ্রি সমান T1। তা আচ্ছা, আর তার আগে একটা জিনিস করেছি, কত, T2 sin 30 ডিগ্রি। আচ্ছা, এটা যদি T2 cos 30 ডিগ্রি হয়, এটা T2 sin 30 ডিগ্রি। আচ্ছা, T2 sin 30 ডিগ্রি সমান হচ্ছে mg, এখান থেকে আমরা T2 সমান পেয়েছি 4g। ঠিক আছে, এবারে এখানটায় আমরা T2 cos 30 ডিগ্রি আবার T1, সেখানে T2 এর মান বসিয়ে দিয়েছি 4g, আর cos 30 এর মান হচ্ছে √3/2, তাহলে T1 এর মান এসছে 2√3 × 9.8 নিউটন। নেক্সট কোশ্চেন 17। আচ্ছা, 17 কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে দেখো। বলেছে চিত্র দেওয়া আছে কপি কল এবং সুতোগুলি মসৃণ, এদের ভর উপেক্ষণে এই সংস্থাটি সাম্যাবস্থায় থাকলে থিটা এর মান কত হবে? থিটা দিয়েছে, এটার মান √2m, এটার মান m, এটার মান m, দেখে নিয়েছো, অ্যান্সার 45 ডিগ্রি সি হবে। ওকে, আমি সলিউশনটা করে দিচ্ছি, আর এটাই তোমাদের আজকের জন্য লাস্ট অঙ্ক, লাস্ট এমসিকিউ, পরের দিন কমপ্লিট করে দেবো। সলিউশনটা দেখে নাও। আচ্ছা, 2t cos থিটা সমান হচ্ছে √2mg, আগে সব থেকে ভালো করে বুঝে নাও। আচ্ছা, এটা টি, তাহলে এইটা থিটা, মানে এটাও থিটা, তাহলে এইটা টি cos থিটা। আচ্ছা, এটাও টি cos থিটা, তাহলে উপরের দিকে নিট যে টেনশন কাজ করছে সেটা হচ্ছে টি cos থিটা প্লাস টি cos থিটা সমান 2t cos থিটা। আচ্ছা, এই 2t cos থিটা সমান হচ্ছে তাহলে √2mg। দেখো, 2t cos থিটা সমান √2mg, আবার t সমান mg। দেখো, আমাদের বলে দিয়েছে সংস্থাটি সাম্যাবস্থায় আছে, মানে কোনো ভরের বস্তু উঠছে না, কোনো ভরের বস্তু নামছে না, তাহলে t সমান হচ্ছে mg সিম্পলি। আচ্ছা, তাহলে 2t cos থিটা সমান 2mg cos থিটা। আচ্ছা, 2t cos থিটা সমান 2mg cos থিটা, যেটা আমরা পেলাম এক্ষুনি, এই সে 2mg, t এর মান mg বসিয়েছি, cos থিটা। আচ্ছা, তাহলে 2mg cos থিটা সমান আবার কি √2mg, তাহলে cos থিটা সমান 1/√2, থিটা সমান 45 ডিগ্রি। আজকের মতো তোমাদের জন্য এতটাই ছিল, দেখা হবে নেক্সট ভিডিওতে আমি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। আর পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।